দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী বছরের বেশিরভাগ সময় কিছুটা নীরব তাহিলেও নির্দিষ্ট এই মৌসুমত যেন হঠাৎ করিয়ে রে প্রাণ ফিরিফায় নদীও দেহ উল্লাগে ভাসিয়া গিয়ে নতুন জীবনের বার্তা লইয়ে রে মা মাছ আর এই সময় মা মাছর ডিম সারারে ঘিরিয়ে রে এখন সরগরম গোড়া নদীর ফার চলের যেন এক উৎসব। নদীত আহরিত সাদা সোনাক্ষেত রুই জাতীয় মাছর নিষিক্ত ডিম ঘিরিয়ে এখন ব্যস্ত সময় ফারগরের হেসারির শ্রমিক এবং ডিম আহরণকারী অকল দিন রাত নিরলস পরিশ্রমে তারা ডিম ফুড়াইয়ে ফোনা উৎপাদনত ব্যস্ত অনুকূল পরিবেশ বজায় তাইলে আগামী সোমবার শুরু হইতে পারে ফোনা বিক্রির উৎসব যা চলিব প্রায় এক সপ্তাহ। এই কার্যক্রম নিবিড়ভাবে সহযোগিতা করে রাউজান এবং হাটাজারি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অক্কল। তবে আনন্দর মাঝেও আছে কিছু আশঙ্কা, কারণ সংশ্লিষ্ট অক্কলের মতে গত বছরের তুলনায় চলতি মৌসুমত ডিম আহরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম, ফলে ফোনার উৎপাদন কমি যাবার কারণে বাজারত দাম বাড়িবার আশঙ্কা দেখা দিয়ে। গত বুধবার রাতিয়া চলতি মৌসুমত প্রথম দাফে নমুনা ডিম ছাড়ে মা মাছ, পরদিন বৃহস্পতিবার সকাল 10টার শুরু হইয়ে মধ্যরাত পর্যন্ত দাফে দাফে ডিম ছাড়ে। তবে প্রস্তুতির ঘাটতির কারণে ডিম আহরণত কিছুয়ান বিঘ্ন ঘটে বলে জানায় সংশ্লিষ্ট অক্কল। আসলে গত বছর আমরা 1,10,000 থেকে 1,05,000 পর্যন্ত বিক্রি করছিলাম, এর থেকে কম করি নাই, ওইরকম ছিল আমাদের রেট। তো এখন যেহেতু এবছর আমরা ডিম তেমন খাই নাই, এখন তো আমাদের চাহিদা অনেক বেশি, কারণ যে কেউ ডিম সংগ্রহ করতে পারে নাই গতবারের তুলনায়, তো এবার অনেক কম। তো সেজন্য আমরা আশা করতেছি 2 লাখ থেকে 1,80,000 টাকা পর্যন্ত বিক্রি করব। বিক্রি আমরা কাল থেকেও বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো চাই কাল আমাদের যদি কাস্টমার আসে আমরা তাহলে কাল থেকে বিক্রি করে দিব। এই সময় ডিম আহরণকারী বোর্ডজনে হেসারের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ে অভিযোগ জানায়। এই বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম হয়, আমরা বুঝতে পারি, ধারণা করতে পারি যে আমরা হয়তো সামনের জুতেই আমরা হয়তো হালদা নদীর মাছ ডিম ছেড়ে দিতে পারে, সেই হিসাবে আমরা ওটাকে মাথায় রেখে আমরা মোবারকখিল মৎস্য হ্যাচারি এটা প্রস্তুত রেখেছিলাম। এবং এখানে যারা ডিম সংগ্রহ করতে পেরেছেন পরের দিন দুপুরেই মা মাছ ডিম ছাড়ে এবং রাতের জোতেও ডিম ছাড়ে। দুইজন মিলে আমাদের এখানে যে ডিমগুলো এসেছে আমরা সেগুলো পরিস্ফুটনের ব্যবস্থা রেখেছি। মোবারকখিল হ্যাচারিতে সার্কুলার ট্যাঙ্ক এবং 30টি সিস্টার্ন রেডি ছিল ডিম ফুটানোর জন্য। এবং এখানে আমরা পানির ব্যবস্থা, তাদের রেগুলার মনিটরিং, পানির প্যারামিটার গুলা ঠিক আছে কিনা আমরা দেখি। যে পরের দিনই আমাদের এই ডিমগুলো হ্যাচ হয়ে যায়। ডিম হ্যাচ হওয়ার পরে রেনু, এবং আমরা আজ সকালে দেখলাম যে মনিটরিং এ যে রেনুগুলোতে নটকট চলে আসছে, অর্থাৎ এদের ফাস্ট ফিডিং এর সময় হয়ে গেছে। আমরা ফাস্ট ফিডিং এর পরবর্তীতে পানি পরিবর্তন করে দিয়েছি যারা ডিম সংগ্রহ করেছে তাদের, এবং এখন পর্যন্ত অবস্থা সন্তোষজনক। দক্ষিণ এশিয়ার এই প্রাকৃতিক সম্পদ ঘিরিয়ে দেশের মৎস্য খাতত আছে অপার সম্ভাবনা। তবে সঠিক ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এই সম্ভাবনা পূর্ণতা না পাইব। উৎপাদন হ্রাস এবং অব্যবস্থাপনা যদি চলতেই তাহে তলে হুমকির মুখত ফুরিত পারে এই অনন্য প্রজনন ক্ষেত্র। এতালাই এখনই প্রয়োজন সময় উপযোগী পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ, যাতে হালদা নদীর এই প্রাণের উৎসব ভবিষ্যতেও টিকে তাহে আরও সমৃদ্ধ হয়। C+ TV, চট্টগ্রাম।